জাঙ্কুক তের দৌড়ানো দেখলো চুপচাপ, ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেললো। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তে এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দিল। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সেই লোকটার সামনে গেলে তাকে ঠিক যে কি করবে এটা ভেবেই তের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়। বিছানার উপর উঠে বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে ভীষণ। বিড়বিড় করে বলল, ধুর, কফির বাচ্চাটাকে লোকটার ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটনে তে ফোন হাতে নিয়ে দেখলো লিসার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরলো। অতঃপর বিচলিত কণ্ঠে বলল, আপু, সর্বনাশ হয়ে গেছে। লিসার হাসি মুখে কথা বলবে বলে কল দিয়েছিল, কিন্তু তের এমন কথা শুনে চিন্তারা তাকে ঘিরে ধরলো। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে তে? তে থামলো না, সাথে সাথেই বলল, আপু, তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজের মুখ চেপে ধরলো আর ভাবলো, না না, এসব বলা কেমন দেখাচ্ছে। চোখ বুঝে শ্বাস ফেললোতে। অতপর নিজেকে সামলে নেয় কোনো রকম। ওপাশ থেকে লিসা বলে, ভাইয়ার কি হয়েছে তে? আবার তোমাকে মেরেছে? তে একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, আমি তো এটা চাইনি। এভাবে কফিটা উনার। লিসা তখন বলল, কি বিড়বিড় করছো তে? ঠিক করে বলো। তে ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, উনি মারেননি আমাকে। লিসা আবারও চিন্তিত কণ্ঠে বলল, তাহলে কি হয়েছে ভাইয়ার? তে ঢোক গিলে মেকি হেসে বলল, কিছু না আপু, কিছু হয় নাই তো। লিসা ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলল, কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? তে জোরে হেসে উঠে বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। লিসা হেসে বলল, ও মা, ভূতের মুখে দেখে রাম রাম। তে থতমত খেয়ে বলল, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালোই, আর কি। তা কি ভালো কাজ করলো তোমার সাথে? তে কিছু একটা ভেবে বলল, আপু, একটা সিরিয়াস কোশ্চেনের উত্তর জানতে চাই তোমার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? বলছি আপু, কারো প্রাইভেট পার্টে যদি গরম কিছু পড়ে তাহলে তার কি হয় আপু? লিসা ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে তে? এমন অদ্ভুত প্রশ্ন কেন করছো তুমি আমাকে? তে থতমত খেয়ে যায়। কিছু না আপু। আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে এখানে, ঠিক আছে? আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা বাবা, আসবো। বাবা নিয়ে যাবে বলেছে আমাকে। লিসার সাথে টুকটাক কথা বলে তে ফোন রেখে দিল। মনে মনে ভাবলো, ভাগ্যিস খেয়ে এসেছিলাম, নয়তো এখন কিভাবে যে লজ্জায় খেতে যেতাম সেটাই বুঝতে পারছি না। দ্রুত নামাজ পড়ে নিলতে, এরপর শুয়ে পড়লো। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে তে নড়াচড়া করতে পারছে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিট পিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর। জাঙ্কুকের মুখ দেখে তের ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে জাঙ্কুকের কপাল লাগানো। তে ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে জাঙ্কুক তাকে। তে ঢোক গিল, জাঙ্কুকের মুখের দিকে তাকালো। কি সুন্দর করে ঘুমাচ্ছে জাঙ্কুক, কিন্তু জাঙ্কুক এখানে কি করছে? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করলো। জাঙ্কুক বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলল, এই স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। তে চোখ বড় বড় করে তাকায় আর ভাবে, লোকটা আমাকে বিরক্ত করে আবার উল্টা আমাকে বলছে আমি যেন তাকে বিরক্ত না করি। তে মোছামুছি করতে থাকে, দু হাতে জাঙ্কুককে ঠেলে সরাতে যায়। জাঙ্কুক বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে তের দিকে তাকায় আর রেগে বলে, কি হয়েছে? তে চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। জাঙ্কুক বোঝার চেষ্টা করলো সে কোথায়। যখন জাঙ্কুক বুঝতে পারলো সে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, ঠিক তখনই সাথে সাথে তেকে ছেড়ে উঠে বসলো জাঙ্কুক। মুখের কোনো পরিবর্তন হলো না, যেন কিছুই হয়নি জাঙ্কুকের। বিছানা থেকে নামতে গেলে তে জাঙ্কুকের হাত ধরে বলল, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? জাঙ্কুক ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। কথাটা বলেই বিছানা থেকে নেমে দাঁড়ায়। তে জাঙ্কুকের হাত ধরে থাকায় জাঙ্কুক উঠে দাঁড়ালে তে তার হাতে টান খেয়ে বিছানা থেকে ঠাস করে পড়তে নিলে তার আগে জাঙ্কুক থেকে বা হাতে আগলে নেয়। তে ভয় পেয়ে যায়, ভেবেছিল হয়তো মাটিতেই ঠাস করে পড়ে যাবে, কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে। কিন্তু জাঙ্কুকের এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে থাকতে দেখে তে ভীষণ ভয় পেল। জাঙ্কুক তখন থেকে ধমক দিয়ে বলল, আই মেয়ে, তুমি কি অপুষ্টির রোগী নাকি? তে রেগে বলল, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, আপনার দোষ সব। জাঙ্কুক তের দিকে তাকালো,
ফ্যানের বাতাসে তের ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উড়ছে। জাঙ্কুক চোখ বুজে লম্বা শ্বাস টানলো, এরপর গম্ভীর গলায় বলল, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গট গট পায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল জাঙ্কুক। তে হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর ভাবলো, আমি কি বললাম আর এই লোকটা কি বলল। সবচেয়ে বড় কথা হলো, এই লোকটা আমার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক একটা, নিজের রুম ফাঁকা রেখে আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আবার কিছু বললে শুধু পড়ার ভয় দেখায়। এই লোকটার ঘরে গেল তো শুধু আউট আউট করে, আর আমার ঘরে এসে ঘুমায়। তে তখন বিড়বিড় করে বলল, খবিশের দাদা একটা। আবার জাঙ্কুকের ব্যবহারে অবাক হলো তে। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশাই করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভরে নাকি এই লোকের উপর, এর জন্যই তো আমাকে 23 ঘন্টা শুধু ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে। তোর বোন কোথায়? জাঙ্কুক ভেতরে আসতে আসতে ভ্রুকুচকে বলল, খালামনের বাসায় গিয়েছে। কেন? তোর তো খালাতো ভাই আছে তাই না? জাঙ্কুক জেহোপের মাকে সালাম দিল, টুকটাক কথা বলে জেহোপের ঘরের দিকে যায়। জেহোপ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে? জিজ্ঞেস করেছিলাম, বলছিস না কেন? জাঙ্কুক সোফায় গা এলিয়ে দিয়ে বলল, ডেইলি বলতে হবে কেন একই কথা? জেহোপ রেগে বলল, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? জাঙ্কুক বিরক্ত হলো। পেছন থেকে সুগা ঘরের ভেতর আসতে আসতে বলল, কি হয়েছে রে? জেহোপ পিছু ফিরে সুগা আর কাইকে দেখলো। এগিয়ে গিয়ে কাইকে বসতে বললে সুগাকে বলল, তোরা তো লিসার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? সুগা অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর জাঙ্কুকে জ্বালা দেখতে দেখতে আমার দিন চলে যায়। কথাটা বলে সুগা জেহোপের রুমে গেল। জেহোপ এপাশ ওপাশ পায়চারি করছিল। জাঙ্কুককে দেখে বলল, তোর বোনকে আজকেই আনবি। তোর বইয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। জাঙ্কুক অদ্ভুত চোখে জেহোপের দিকে তাকালো। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, এই ছেলের বিয়ের জন্য তে বছর এক্সাম দিবে না, মানে এটা কোনো যুক্তি? এমনিতেই তে বড় হচ্ছে না, এই জেহোপের নিজের বিয়ের জন্য আমার বউটাকে আরো ছোট বানাতে চাইছে। জাঙ্কুক তখন রেগে বলল, লিসা বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। জেহোপ ধূপ করে তার বেডে চিটপটাং হয়ে শুয়ে পড়ল। অসহায় কণ্ঠে বলল, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলি তোরা, শুধু একবার বিয়েটা হোক। জাঙ্কুকের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজেও পাবি না, দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না, বেয়াদবের দল। বন্ধুদের কথার মাঝেই জিমিন হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। সুগা ঘাড় বাঁকিয়ে তাকায়। জিমিনকে দেখে মুখের হাসি চওড়া হয়। জিমিন সুগার দিকে তাকায় না, সোফার টেবিলের সামনে কফি ট্রে রাখে। কাইকে জিমিনের দিকে বাজেভাবে তাকিয়ে থাকতে দেখে সুগা তখন জিমিনের দিকে তাকিয়ে বলল, এখান থেকে যাও জিমিন, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। জিমিন মাথা তুলে সুগার দিকে তাকালো না, মাথা নিচু করে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। সুগা জিমিনকে দেখে ভীষণ রেগে গেল। আবারও জিমিনের হাত টেনে তাকে শক্ত কণ্ঠে বলল, এখান থেকে যাও জিমিন। জিমিন তখন ভ্রু কুচকে জিদ দেখিয়ে বলল, যাব না। আমি এখানে থাকলে তোমার কি? কাই পেছন থেকে বলল, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো না আমরা পরিচিত হই। কায়ের এরকম কথা শুনে জেহোপের এবার রাগ উঠল। জেহোপ তখন জিমিনের দিকে তাকিয়ে রেগে বলল, জিমিন এখান থেকে যা। জিমিন তবুও জেদ দেখে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, গতকাল রাতেই তো এই সুগা অন্যকে বিয়ে করার কথা বলে আমাকে কাঁদিয়েছে, আজ নিজেও বুঝুক কেমন লাগে। জিমিনকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে সুগা জিমিনের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দিল। জিমিনের মুখের উপর ঠাস করে দরজা আটকে দিল। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। কাই তখন আবারও বলল, শি ইজ আ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি জেহোপ? আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দে না, কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও সুগার কায়ের নাক বরাবর ঘুষি দিতে দেরি হলো না। সুগা কাইকে টেনে রাগে চিৎকার করে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মারলো। কাই তখন উল্টা হয়ে পড়ে গেল। জাঙ্কুক শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। সুগা আবারও তেড়ে যেতে নিলেই জেহোপ উঠে এসে সুগাকে আটকে বলে, সুগা থাম। সুগা জেহোপকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন?
জিওপ কিছুই বলল না। সুগা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে কায়ের কলার ধরে টেনে তুলল। এরপর হন হন করে টানতে টানতে একদম মেন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে কাইকে বলল, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যের জায়গা নেই, আউট। কথাটা বলেই ঠাস করে দরজা আটকে দেয় মুখের উপর। সুগা রাগে হন হন করে ছাদে চলে গেল। ছাদে এসে দেখলো জিমিন উল্টা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সুগা তখন জিমিনের হাত টেনে তাকে নিজের দিকে ফেরালো আর বলল, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো জিমিন। জিমিন অবাক হয়ে তাকালো সুগার দিকে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। মনে মনে ভাবে, এই লোকটা আমার জীবনে এসেছে শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে জিমিনের। জিমিনের চোখে পানি দেখে সুগার রাগ বোধহয় খানিকটা কমলো। ভ্রু কুচকে শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন জিমিন? ভয় পেয়েছো নাকি আমার কথায় কষ্ট পেয়েছো? জিমিন তাও কিছু বলল না। জিমিনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সুগা তখন বলল, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কি কারণে চোখের পানি জমলো বলে ফেলো তো জিমিন। জিমিন চোখের পানি মুছে রাগান্বিত কণ্ঠে বলল, আপনি ওই ছেলেদের সামনে আমাকে এভাবে রুম থেকে বের করে দিলেন কেন? সুগা তখন বলল, তুমি জানো না ওই ছেলে তোমার দিকে বাজে নজরে দেখছিল, তবুও তুমি তাদের সামনে দাঁড়িয়েছিলে কেন জিমিন? জিমিন তখন রেগে বলল, দেখুন তাতে আপনার কি? আমি যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই জিমিনের গালে একটা শক্ত থাপ্পড় মেরে বসে সুগা। জিমিন ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আপনি নিজের বেলায় সব পারেন, বিয়ে বাসর আরও কত কিছু বলেন, আমি কিছু বললেই শুধু মারেন। সুগা তখন রেগে বলল, শুধু মুখে বলেছ বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগে সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো যদি অন্য ছেলের কাছে যাওয়ার চেষ্টাও করো, বিলিভ মি জিমিন, তোমার কবর আমি নিজ হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। জিমিন ভেজা চোখে সুগার দিকে তাকায়। সুগা মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই জিমিন, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো জিমিন? জিমিন নাক টেনে বলে, আমি আপনাকে ভালোবাসি না। সুগা এবার একটু শব্দ করে হাসলো। জিমিনের গাল থেকে হাত সরিয়ে বলে, জিমিন আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে চাই। জিমিন সাথে সাথে বলে ওঠে, একদম না। সুগা আর একটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু হাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না জিমিন। জিমিন একবার তাকায় সুগার দিকে। সুগা মৃদু হেসে জিমিনের দিকেই তাকিয়ে আছে। জিমিন ঢোক গিলে সুগার দৃষ্টিতে সময় ব্যয় না করে জিমিন সেখান থেকে দৌড় দেয়। সুগা পিছু ফিরে শব্দ করে হেসে বলে, এই জিমিন ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে তে হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। জাঙ্কুক যে এক সপ্তাহ আগে ঢাকায় চলে গেছে আর একবারও তার কাছে আসেনি, তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, তাহলে আসবে কি কারণে? কিন্তু তের যে জাঙ্কুককে ভীষণ মনে পড়ছে, ভীষণ মন খারাপ হচ্ছে তের জাঙ্কুকের জন্য। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দু হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোণায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে তে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না তার। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়ে আজকে মনটা ভালো করবে, এটা ছাড়া যার কোনো উপায় নেই। এক প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে পড়ল তে। কোলের উপর ফাইল রেখে বাঁ হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা নিতে লাগলো। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো তার পাশে কোনো ছেলে বসে আছে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায় তে। পাশ ফিরে ছেলেটার দিকে না তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই তোর সাহস তো কম না, অন্যের বইয়ের গা ঘেঁষে বসেছিস, তোকে তো আমি। কথাটা শুনে জাঙ্কুক বিরক্তি ভরা চাহনিতে তের দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। তের কথা যেন থেমে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, খুক খুক করে কেসে উঠল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তুমি ভালো হবে না, মানুষের সাথে এভাবে করে কথা বলতে হয়? তে চোখ পিট পিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, কি হাসছো কেন? তে অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? জাঙ্কুক গম্ভীর গলায় বলে, না তো, আমি তো আসিনি। তে রেগে বলে, আপনি মিথ্যা বলছেন কেন? জাঙ্কুক আবারও বিরক্ত হয়ে তাকায় তের দিকে।
ভ্রুকুচকে বলে, দেখছো যখন এসেছি তখন আবার জিজ্ঞেস করছো কেন? তে মুখ ভোতা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক অদ্ভুত চোখে তের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। স্কুল ড্রেসে তের বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। জাঙ্কুকের চোখে মুখে কেমন বিস্ময়। ফোঁস করে শ্বাস ফেললো। তার ভীষণ তার বাবার উপর রাগ হচ্ছে, আর ভাবছে এই বাচ্চা মেয়েটা নাকি আমার বউ। তে এত পিচ্ছি মেয়ে তার বউ, ভাবতে নিজেরই কেমন বিরক্ত লাগলো জাঙ্কুকের। ইচ্ছে তো করলো তেকে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে তেকে বললো, এই পিচ্ছি মেয়ে, তুমি বড় হতে পারো না? তে বোকা চোখে জাঙ্কুকের দিকে তাকায়। আরে জাঙ্কুক এটা আবার কেমন কথা বলছে তাকে? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে তের। ঝালের প্রভাবে চোখ জুড়ে বিন্দু বিন্দু পানির কণা জমেছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকে ভ্রু কুচকালো। মেয়েটা কাঁদছে আবার খাচ্ছেও। জাঙ্কুক বিড়বিড় করলো, স্টুপিড, ভালো হয়ে যাও। তের হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশে চেয়ারে রেখে তের কোলের উপর থেকে ফাইল তার হাতে তুলে নিল। এরপর তের হাত ধরে এগিয়ে যেতে নিলে তে চেঁচিয়ে বলে, এই কি করছেন কি? আমার কিন্তু ফুচকা খাওয়া এখনো শেষ হয়নি, আমাকে ছাড়ুন, আমি ফুচকাগুলো শেষ করে নেই। পেছন থেকে কয়েকজন লোক জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো আর জাঙ্কুককে বলল, কি ভাই, এত জমজমাট একটা রাস্তায় একটা বাচ্চা মেয়েকে এভাবে তুলে নিয়ে যেতে কি ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা মনে ঠিক থাকে না, তাই না? জাঙ্কুকের পা থেমে গেল লোকগুলোর কথা শুনে। তের চোখ তো বড় বড় হয়ে যায়। দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে গেল তে। জাঙ্কুক পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে তে দ্রুত জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, ওরা ভুল বুঝেছে। জাঙ্কুক তের কথা শুনল না। তের হাত শক্ত করে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, সে আমার বউ, ওকে তুলে নিয়ে যাব কিনা ছুঁড়ে ফেলবো এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপার। আপনারা কে মাঝে কথা বলার? আমার বউকে দেখলে আমার মাথা ঠিক থাকে কি ঠিক থাকে না সেটাও কিন্তু আমার ব্যাপার। আপনাদের কি সমস্যা এতে? তে চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে জাঙ্কুক আর তের দিকে। তে দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলেই বসলো, উনি ভালো লোক, আপনারা যান তো এখান থেকে। লোকগুলোর মধ্যে থেকে একটা লোক চিন্তিত কণ্ঠে বলল, একটু আগেই তো দেখলাম মেয়েটার সাথে। তে বুঝলো লোকগুলো তাদের ভুল বুঝেছে। তে তখন চেঁচিয়ে উঠলো আর বলল, উফ, বললাম তো আপনারা যান, উনি অনেক ভালো, যান তো এখান থেকে। তের এমন কথা শুনে লোকগুলো বাধ্য হয়ে কি যেন বিড়বিড় করে বলতে বলতে সেখান থেকে চলে গেল। লোকগুলো ভীষণ অবাক হলো, তবে আর কিছুই বলল না। তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাঙ্কুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কুক ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। তে ঢোক দিল ভয়। তের হাতটা মনে হয় জাঙ্কুক ভেঙেই ফেলবে, এত শক্ত করে হাত ধরে রেখেছে। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে একটা ছেলে তের দিকে এগিয়ে আসলো আর বলল, কি রে তে, কি খবর, এক্সাম কেমন দিলি? তে মাথা নেড়ে বলল, খুব ভালো হয়েছে রে, তোর কেমন হয়েছে? ছেলেটা মৃদু হেসে বলল, আমারও না ভালো হয়েছে। পাশে জাঙ্কুককে দেখে বলল, এটা কে রে, তোর ভাই? তে উত্তরের অপেক্ষা না করে জাঙ্কুককে ছেলেটা ভাইয়া বলে সম্বোধন করে সালাম দিল। কিন্তু জাঙ্কুকের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ভয়ে ঢোক গেল। মনে মনে ভাবলো, বাবা, তের ভাইটা দেখে ভীষণ রাগী, ওনার সাথে ভাব জমানো যাবে না। এরপর ছেলেটা ভয় ভয় তেকে বাই বলে সেখান থেকে চলে গেল। এদিকে তে তার হাতের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। মাথা তুলে বলল, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? কি করছেন কি? হাত ছাড়ুন। জাঙ্কুক আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের মুখ থেকে ভাই শব্দটা শুনে জাঙ্কুকের মাথায় যেন আগুন জ্বলছে। ইচ্ছে তো করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার তের কথায় জ্বলন্ত চোখে তাকালো তের দিকে। তে ঢোক গেলে বলতে না সরি। তার আগে জাঙ্কুক ডান হাতে ফাইল ধরে তেকে ঝট করে কোলে তুলে নিল। তে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে আর মুচামুচি করে বলতে লাগলো, কি করছেন কি, এরা রাস্তা, মানুষ দেখছে তো। জাঙ্কুক শুনলো না তের কোনো কথা। তেকে কোলে তুলে নিলেই জাঙ্কুক গাড়ির দরজাটা খুলে ব্যাক সিটে থেকে এক প্রকার ছুঁড়ে ফেললো। তে চেঁচিয়ে উঠলো, কোমরে ব্যথা পেয়েছে ভীষণ। তে তখন রেগে জাঙ্কুককে বললো, আপনার প্রবলেম কি? হ্যাঁ, ছোড়াছুড়ি করা ছাড়া কিছু পারেন না নাকি? কোমরটাতে ব্যথা লাগলো তো।
কথাটা বলেই সামনে তাকালে দেখলো জাঙ্কুক গাড়ির ভেতর উঠে আসছে। তে চোখ বড় বড় করে তাকায়, দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি বললাম তো, মারবেন না কিন্তু এখন। জাঙ্কুক তেরকে নিজের সাথে চেপে ধরলো, মাথার হিজাবটা টান মেরে খুলে ফেললো। তে চেঁচিয়ে উঠলো, দু হাতে জাঙ্কুককে ঠেলে সরাতে চাইলো কিন্তু পারলো না। জাঙ্কুক বা হাতে থেকে তার সাথে শক্ত করে চেপে ধরলো। তের হিজাব খুলে ছুঁড়ে ফেলে দিল। তের খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধ ছাড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়লো। জাঙ্কুক শার্টের বোতাম খুলতে লাগলো। জাঙ্কুককে শার্টের বোতাম খুলতে দেখে তে চোখ বড় বড় করে বলল, এই আপনার কি গরম লাগছে নাকি? গরম লাগলে দূরে সরুন। এভাবে আমার সামনে শার্টের বোতাম খুলছেন কেন আপনি? জাঙ্কুক তো এদিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেললো। তে ভীত স্বরে বলল, এই রাস্তাঘাটে এগুলো কি করছেন আপনি? জাঙ্কুক তের কানের নিচ বরাবর গলায় ডান হাত রেখে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি। আমি যে তোমার ভাই না, আজকে আমি তোমাকে সেটা ভালো করেই বোঝাবো। তে ঢোক গিলে আমতামতা করে বলল, মানে কি? দূরে দূরে সরুন। তের চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। তের ভীত মুখোপানে চেয়ে জাঙ্কুক তার স্বভাবের বাইরে গিয়ে ডান হাত দিয়ে তের ঠোঁট চেপে ধরলো। জাঙ্কুক মৃদু একটু হাসলো। তে জাঙ্কুকের হাসি মানে বুঝতে পারলো না। জাঙ্কুক ডান হাতে তের কিছু সংখ্যক চুল কানের পিঠে গুঁজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, ইউ আর আ ভেরি লিটল বেবি, আই এম ওয়েটিং ফর ইউ।